এবার আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচিত হব, পেশায় ব্যবসায়ী হলেও যার রয়েছে আরো অনেকগুলো গুণ। একাধারে তিনি একজন লেখক, কলামিস্ট, সমালোচক এবং একজন সংস্কৃতিমনা মানুষ। নাম আমিনুল হক। তবে তার কাছের মানুষদের কাছে তিনি টিপু হক নামেই বেশি পরিচিত। ১৯৬৮ সালে ছাত্রজীবন থেকেই তিনি দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকগুলোয় টিভি ও চলচ্চিত্রের সমালোচক হিসেবে যাত্রা শুরু করেন। পরবর্তীতে মানুষ, জীবন, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে কৌতূহলী হলে তিনি এসব বিষয়ে গবেষণা শুরু করেন। নিজ গৃহে গড়ে তোলেন বিশাল এক পাঠাগার। প্রচার বিমুখ এই মানুষটিকে আজকে ইত্যাদিতে উপস্থাপন করার উদ্দেশ্য কিন্তু তার গবেষণা কর্মকে তুলে ধরা নয়। টিপু হকের রয়েছে আরও এক বিশেষ গুণ, আর তা হচ্ছে উইন্ড ইনস্ট্রুমেন্টের প্রতি তার আগ্রহ। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তিনি সংগ্রহ করেছেন হারমোনিকা, কিংবা আমরা যাকে বলি মাউথ অর্গান। জনাব টিপু হক, আপনি তো একসময় বিভিন্ন ইংরেজি দৈনিকে টেলিভিশন এবং চলচ্চিত্রের সমালোচনা লিখতেন। এখন কি লিখছেন? এখন সমালোচনা লিখছি না। আচ্ছা, আমরা দেখেছি যে আপনার ঘরে অনেক হারমোনিকা রয়েছে। তো আপনি কি কয়েকটি হারমোনিকার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবেন? কোত্থেকে পেলেন, কিভাবে পেলেন? জি, জি হারমোনিকা একটা পাশ্চাত্য ইনস্ট্রুমেন্ট এবং জি, জি। একটা উইন্ড এবং রিড ইনস্ট্রুমেন্ট। যেগুলো দেখছেন ওগুলো লিড হারমোনিকা, অর্থাৎ প্রধান সুর ওই হারমোনিকা দিয়ে বাজানো যায়। জি, জি। এছাড়া রয়েছে হুম। যেমন কি কর্ড হারমোনিকা, যেটা জি। এখানে দেখতে পাচ্ছেন। জি, জি, জি। রয়েছে আপনার এটা রিদম এটা হারমোনিকা। কি হারমোনিকা? জি, এটা রিদম হারমোনিকা। জি, রিদম হারমোনিকা। জি, আচ্ছা, এটা আচ্ছা। দেখছেন, এটা হচ্ছে বেস হারমোনিকা, এতে বেস বাজানো হয়। বেস বাজানো হয়। জি। আচ্ছা, কিভাবে একটু এবং সাউন্ডটা কিরকম হতে পারে? এটাও তো হারমোনিকা নাকি? একটু খুলে দেখাবেন আমাদেরকে? জি। হ্যাঁ, জি, জি, জি। এটা আচ্ছা। সবচেয়ে বড় হলেও এটা সবচেয়ে ছোট। আচ্ছা, এবং আচ্ছা। তো আমরা এবার টিপু হকের কাছে অনুরোধ জানাবো ইত্যাদি দর্শকদের জন্য আমাদেরকে কোনো একটি পরিচিত গানের সুর বাজিয়ে শোনাতে। জি, ধন্যবাদ। লিড, বেস, রিদম, কর্ড জি। এবং অ্যাকম্পানিমেন্ট সবগুলো একসাথে একই জনের পক্ষে বাজানো বাজানো সম্ভব সম্ভব নয়, নয়। স্বাভাবিক। আমি একটা অতি পরিচিত সুর জি। আপনাদের কাছে পরিবেশন করছি।